भारत माता की जय भारत माता की जय भारत माता की जय। অনেক দিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ, কিন্তু পাহাড় কে বিক্রি করে তা জানি না। যদি তার দেখা পেতাম, দামের জন্য কিছু আটকাতো না। পাহাড়ের মাথায় আমি একটা ছোট্ট কুঁড়ে ঘর বানাতাম। সারা দিন মেঘেদের সঙ্গে চলতো লুকোচুরি, আর রাতে তারাদের সঙ্গে গল্প। সত্যি কি সুন্দর জায়গায় চলে এসেছি। 3 দিন কঠোর ট্রেক করে 4 দিনের মাথায় সকাল 5টার সময় ট্রেক করে উঠলাম কিয়াঞ্জি রিং। প্রায় 14,500 ফিট উপরে রয়েছে কিয়াঞ্জি রি পিক। নেপালের লাংথা ভ্যালি ক্রস করে কিয়াঞ্জি গম্পায় এত সুন্দর একটি মনোরম জায়গা চোখ ধাঁধালো করে দিচ্ছে। পিকে উঠে আমি কিছুক্ষণ হাঁটাচলা করছি মনের আনন্দে। এই সেই কিয়াঞ্জি রিং। এখানে এসেছি আমরা মাত্র 3 জন ভারতীয়, আর 3 জনই বাঙালি, আর সবাই অন্য দেশের, বিদেশি বা নেপালি। আমার 2 সহপাঠী উপরে উঠতে পারেনি। भारत भारत माता माता की की जय। भारत माता की जय भारत माता की जय वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम। সত্যি ভারতীয় এবং বাঙালি হিসেবে আমাদের গর্ব যে আমরা এখানে আসতে পেরেছি জাতীয় পতাকা নিয়ে বন্দে মাতরম জোরে জোরে উচ্চ স্বরে চিল্লিয়েছি। বাকি যারা বিদেশিরা আমাদের দেখে থ হয়ে গেছে, তারা কেউ পতাকাই আনেনি। এত সুন্দর মেঘের খেলা, তুষার আবৃত পাহাড়, যেন মনে হচ্ছে এখানেই থেকে যাই। কিন্তু এখানে আসতে কিন্তু খুব কষ্ট হয়েছে। পাহাড়টা একদম প্রায় বলবো 70 ডিগ্রি, পুরো খাড়া পাহাড়। প্রায় 2 থেকে আড়াই ঘন্টা লেগেছে উপরে আসতে। 2 থেকে আড়াই ঘন্টা, পুরো খাড়া পাহাড়। মাঝে মাঝে খুব কষ্ট হচ্ছিল, কিন্তু সমগ্র কষ্ট দূর করে আস্তে আস্তে আমরা উপরের দিকে উঠেছি। যত উপরে উঠছি পাহাড়ে রঙের খেলায়, বিভিন্ন রঙের খেলায় মত্ত হয়ে উঠেছে। কোথাও সবুজ পাহাড়, তো কোথাও ধূসর পাহাড়, বা কোথাও তুষার আবৃত পাহাড়। এই জায়গাটা প্রায় মাঝখান, আমরা যে উপরে যাব তার মাঝখানে আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠছি পাহাড়ের মনোরম দৃশ্য দেখতে দেখতে। So we are moving towards Kiangjin-ri. আমি, পার্থদা, প্রসূন বাবু, আমরা 3 জনই উঠতে পেরেছি। দেখছেন উপরে মানুষগুলো কি ক্ষুদ্র ক্ষুদ্র পিঁপড়ের মতন দেখাচ্ছিল। একবার জায়গাটা দেখুন, জায়গাটা। এখন দেখুন আমাকেও এটি ছোট্ট পিঁপড়ের মতন দেখাচ্ছে। আমরা পাহাড়ে গা দিয়ে উঠছি ছোট্ট পিঁপড়ের মতন। অসাধারণ লাগছে। সামনে বড় খাদ,
আর আমরা এই খাদের ধার দিয়ে এগোচ্ছি। এই জায়গাটা একদম একদম অসাধারণ, মানে কি দিয়ে প্রকাশ করবো বুঝতে পারছি না। কোথাও সোনালি রোদ্দুর, কোথাও সাদা রোদ্দুর, আর নিচে ওই শহরটা, ওই নিচ থেকেই আমরা উঠে এসেছি। আমরা কিন্তু এখন মাঝ পথে আছি, মাঝ পথ থেকে পুরো শহরকে দেখা যাচ্ছে। যেমন শহরে আমরা মর্নিং ওয়াক করি, যেন মনে হচ্ছে আমরা এই ভূস্বর্গে, এই স্বর্গে আমরা মর্নিং ওয়াক করছি। মর্নিং ওয়াক করতে করতে উপরের দিকে যাচ্ছি। কিন্তু খেয়াল রাখতে হবে, পকেটে কিন্তু অনেক চকলেট নিয়ে আসতে হবে, মাঝে মাঝে খিদে পেয়ে যাচ্ছে। আর শ্বাসকষ্ট হলে কর্পূর নিয়ে আসবেন। ওই যে দূর থেকে দেখতে পাচ্ছেন আমরা আসছি, আমাদের দেখাই যাচ্ছে না। আমি সামনে, আমার পিছনে পার্থদা। We are going to Changjing-ri. এখানে আসতে গেলে একদম সকাল সকাল 4টের সময় যদি ক্লাইম্ব করা শুরু হয় সবচেয়ে ভালো, কেন যত সকালে আসতে পারবেন তত বেশি মনোরম পরিবেশ দেখতে পারবেন। আর এখানে আসাই যায়, একটু চেষ্টা করলেই আসা যায়। এবার আমরা যাচ্ছি নিচের দিকে, খুব সাবধানে যাচ্ছি। নিচের দিকে যেতে বেশি কষ্ট হচ্ছিল, কেন পায়ে আর হাঁটুর ওপর চাপ পড়ছিল, একদম খাড়া। খুব সাবধানে আস্তে আস্তে যাচ্ছিলাম। আর এই হলো আমাদের হোটেল, যেখানে আমরা রাতে ছিলাম। এবার হোটেলকে টাটা করে আমরা সামনের দিকে এগোবো। নাম হোটেল রেড পান্ডা। আহা, কি সুন্দর লাগছে জায়গাটা, মন জুড়িয়ে যাচ্ছে একদম। এই হলো ওই শহরটা, যে শহরটা উপর থেকে দেখছিলাম। এখান থেকে দেখছি, নিচে এসে দেখছি। এবার
কিয়াঞ্জি গম্পা ছাড়ার পালা। কেন কি আমাদের আবার যেতে হবে একদম যেখান থেকে সাইব্রোবেসি ট্রেক শুরু করেছিলাম ওখানে। এই ব্রিজটি পার করে আমরা এসেছিলাম বৌদ্ধ মন্দির। পাহাড় তো আর কিনতে পারলাম না, পাহাড় না কিনেই আমরা আবার নেমে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন।